ছোট্ট গ্রাম ছিল, নাম তার সোনাঝুরি গ্রাম। গ্রামটা খুব সুন্দর, চারদিকে সবুজ মাঠ, পুকুরে নীল জল, আর ভোর হলে পাখিরা কিচিরমিচির করে গান গাইত। এই গ্রামেই থাকত একটি ছেলে, তার নাম ছিল টুটুল। টুটুলের বয়স ৮ বছর। দেখতে সে খুব মিষ্টি, গোল গোল চোখ, মাথা ভর্তি চুল, আর সব সময় মুখে একরাশ দুষ্টু হাসি। কিন্তু টুটুল ছিল ভীষণ দুষ্টু ছেলে। টুটুল সকালে উঠেই দুষ্টুমি শুরু করত। কারো গাছ থেকে আম চুরি করা, পুকুরে ঢিল ছুঁড়ে মাছ ভয় দেখানো, স্কুলে বন্ধুর খাতায় আঁকিবুকি করা, শিক্ষকের কথা না শোনা, মায়ের কথা একদম না মানা, এই সব ছিল টুটুলের নিত্যদিনের কাজ। গ্রামের সবাই বলত, আহা, ছেলেটা যদি একটু ভালো হতো। টুটুলের মা খুব ভালো মানুষ ছিলেন। তিনি প্রতিদিন টুটুলকে বলতেন, বাবা, দুষ্টুমি করলে কেউ তোমাকে ভালোবাসবে না। কিন্তু টুটুল হাসতে হাসতে বলত, আমি দুষ্টুই ভালো। টুটুল যে স্কুলে পড়ত তার নাম ছিল সোনাঝুরি প্রাথমিক বিদ্যালয়। সেখানে একজন শিক্ষক ছিলেন অমিত স্যার। তিনি খুব শান্ত, খুব ধৈর্যশীল মানুষ। একদিন টুটুল ক্লাসে ঢুকে বন্ধুর বেঞ্চে ব্যাঙ রেখে দিল। সবাই চিৎকার শুরু করল। অমিত স্যার ধীরে ধীরে বললেন, টুটুল, এটা কি ঠিক কাজ? টুটুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিন্তু মনে মনে ভাবল। বেশ মজাই তো লাগলো। শিক্ষক তাকে শাস্তি দিলেন না, শুধু বললেন, একদিন তুমি নিজেই বুঝবে। দিন দিন টুটুলের দুষ্টুমি বেড়ে যেতে লাগল। একদিন দুপুরে টুটুল খেলতে বের হল। সে বলল, চল লুকোচুরি খেলি। কিন্তু কেউ রাজি হল না। সবাই বলল, না টুটুল, তুই দুষ্টু, তুই খেললে ঝামেলা হয়। এই কথা শুনে টুটুলের খুব মন খারাপ হয়ে গেল। কথাটা ভাবতে ভাবতে প্রথমবার তার চোখে জল এলো। সে একা একা মাঠের ধারে মন খারাপ করে বসে রইল। মাঠের ধারে একটা বিশাল বটগাছ ছিল। সবাই বলত, গাছটাই নাকি কিছু জাদু আছে। টুটুল গাছটার নিচে বসে কাঁদছিল। হঠাৎ সে শুনল একটা গম্ভীর কণ্ঠ। কাঁদছিস কেন বাবা? টুটুল চমকে উঠল। সামনে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ দাদু। সাদা দাড়ি, সাদা চুল, চোখে অদ্ভুত মায়া। টুটুল সব কথা খুলে বলল। দাদু মুচকি হেসে বললেন, তুই কি জানিস, দুষ্টুমি আর আনন্দ কোনোটাই এক জিনিস নয়। টুটুল বলল, কিন্তু দুষ্টুমি করতে তো আমার অনেক ভালো লাগে। টুটুলের কথা শুনে দাদু হঠাৎ একটি ছোট আয়না বের করলেন। বললেন, এটা জাদুর আয়না, এতে তুই নিজের দুষ্টুমির ফল দেখতে পাবি। টুটুল আয়নাটি হাতে নিয়ে তার দিকে তাকাল। সে দেখল সে দুষ্টুমি করছে, আর তার জন্য তার মা কাঁদছেন। বন্ধুরা টুটুলকে একা করে দিয়েছে, কেউ আর সঙ্গে খেলতে নিতে চায় না। টুটুল সেই সব দেখে খুব ভয় পেয়ে গেল। সে বলল, আমি তো কখনোই চাই না আমার জন্য আমার মা কষ্ট পাক। দাদু, আমায় ক্ষমা করে দিন। আমি আর দুষ্টুমি করব না, আমার ভুল হয়ে গেছে। দাদু বললেন, তাহলে বদলাতে হবে। আমায় কথা দাও, তুমি আর দুষ্টুমি করবে না। টুটুল বলল, আমি কথা দিচ্ছি দাদু, আমি আর কখনো দুষ্টুমি করব না। আমি অনেক ভালো হয়ে যাব। টুটুলের সেই কথা শোনা মাত্রই দাদু আর আয়না উধাও হয়ে গেল। সেই দিন থেকেই টুটুল বদলাতে শুরু করল। পরের দিন সে মায়ের কথা শুনল, নিজে নিজে পড়তে বসল, স্কুলে গিয়ে শিক্ষকের কথা মন দিয়ে শুনল। সবাই অবাক। একদিন এক বন্ধু পড়া বুঝতে পারছিল না। টুটুল এগিয়ে গেল, বলল, চল আমি বুঝিয়ে দিই। বন্ধুরা অবাক হয়ে তাকাল। ধীরে ধীরে সবাই আবার টুটুলের সঙ্গে খেলতে শুরু করল। এখন টুটুল গাছ লাগায়, ছোটদের সাহায্য করে, গ্রামের গুরুজনদের সঙ্গে ভদ্র আচরণ করে।
গ্রামের সবাই টুটুলের প্রশংসা করতে শুরু করে। বেশ কয়েকদিন পর টুটুল আবার বটগাছের নিচে গেল। কিছুক্ষণ বসে থাকার পর সে বলল, ধন্যবাদ দাদু, আমি ভালো হতে পেরেছি। এখন সবাই আমায় অনেক ভালোবাসে, সবাই আমার সঙ্গে খেলা করে। হালকা বাতাস বয়ে গেল, যেন কেউ বলল, ভালো থাকিস বাবা।